নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একটি গুরুত্বপূর্ণ নির্দেশ ৯,৫৩৩ প্যানেল নিয়ে কি নির্দেশ দিয়েছেন গতকালকে, এবং 5% ওয়েটিং নিয়ে কি আপডেট উঠে আসছে আপনাদের সাথে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওতে আপনাদের জন্য অনেক ইনফরমেশন অপেক্ষা করছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কলকাতা হাইকোর্ট গতকালকে কি আপডেট দিয়েছে। তো বন্ধুরা, এক কথায় বলা যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের বিপক্ষে কিন্তু প্রায় প্রতিদিনই কলকাতা হাইকোর্টের নতুন নতুন নির্দেশ আসছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস থেকে। আমরা দেখেছি প্রাথমিকে যে সমস্ত বিষয়গুলো যারা বঞ্চিত ক্যান্ডিডেট তারা কিন্তু বারংবার আদালতের দ্বারস্থ হয়েছেন এবং তার থেকেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু একের পর এক নির্দেশ দিয়েছেন। ঠিক এরকমই একটি নির্দেশ এসেছে যে প্রাথমিকের 11,758 নোটিফিকেশনের যে নিয়োগ, যে বকেয়া নিয়োগ এখনও পর্যন্ত করতে পারেনি প্রাইমারি বোর্ড, যেটা 9,533 প্যানেলের অন্তর্গত, সেই বকেয়া নিয়োগ কিন্তু করার এবারে নির্দেশ দিল বিচারপতি রাজাশেখর মান্থা। বিষয়টি একটু খুলে বললে আপনাদের কাছে ক্লিয়ার হবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, 2022 রিক্রুটমেন্ট প্রসেস, যে 2022 রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু ইন্টারভিউ নেওয়া শুরু করেছিল প্রাইমারি বোর্ড। 2022-এর নোটিফিকেশন ছিল এবং তারপরে তারা কিন্তু সেই নোটিফিকেশন মোতাবেক অ্যাপ্লিকেশন নেয় এবং তারপরে ইন্টারভিউ নেয় প্রতিটা ক্যান্ডিডেটের। পর্ষদের অফিসে দীর্ঘ প্রায় 1 বছর ধরে ইন্টারভিউ প্রক্রিয়া চলে এবং তারপরে 2024 সালের জানুয়ারি মাস নাগাদ, 2024-এর জানুয়ারির 29 তারিখে সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দেয় এবং সেই নির্দেশ মোতাবেক প্রাইমারি বোর্ড প্যানেল প্রকাশ করে এবং তারপরে তারা কিন্তু কাউন্সেলিং করিয়ে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করে ক্যান্ডিডেটদেরকে। কিন্তু তারপরে দেখা গিয়েছে ভোট চলে আসার কারণে সেই নিয়োগ প্রক্রিয়া কিছুটা স্থগিত হয়ে যায়। কিন্তু ভোটের পরে জুন মাসের মধ্যেই কিন্তু সেটা কমপ্লিট বা জুলাই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা থাকলেও প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো হেলদোল না দেখে বঞ্চিত ক্যান্ডিডেটরা, যে 427 জন ক্যান্ডিডেট যারা 9,533 প্যানেলের মেধা তালিকায় স্থান পেয়েছিল, তারা কিন্তু সেই বিষয়টাকে চ্যালেঞ্জ করে এবং পর্ষদের বিপক্ষে তারা মামলা করে যে কবে তারা নিয়োগ দিবে পর্ষদকে জানানোর জন্য তারা মামলা দায়ের করে। এবং এই মামলাটি লড়ছিলেন সোমেশ ঘোষ স্যার এবং মামলাটি গতকালকে ওঠানোর জন্য তারা আবেদন জানান বিচারপতি রাজাশেখর মান্থার কাছে এমার্জেন্সি বেসিসে, এবং গতকালকে নির্ধারিত সময় মতো মামলাটি উঠেছিল এবং সেই মামলায় গতকালকে কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা যে আগামী 1 মাসের মধ্যে সমস্ত বকেয়া নিয়োগ কমপ্লিট করতে হবে প্রাইমারি বোর্ডকে। কিন্তু প্রাইমারি বোর্ড এর বিপক্ষে কিন্তু তারা একটু সময় চেয়ে নেয়, 2 সপ্তাহ মতো আরও। সেক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্থা আগস্ট মাসের মধ্যে পুরো নিয়োগ, কাউন্সেলিং প্রক্রিয়া এবং অ্যাপয়েন্টমেন্ট প্রদান সম্পর্কিত সমস্ত বিষয় কমপ্লিট করতে হবে বলে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন গতকালকে, যার ফলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও কলকাতা হাইকোর্টে চাপের মুখে পড়ে গেল এবং এই মামলাটি 3রা সেপ্টেম্বর রয়েছে পরবর্তী শুনানির জন্য। আগস্ট মাসের মধ্যে কমপ্লিট যদি না করতে পারে প্রাইমারি বোর্ড, সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি বোর্ডকে হয়তো আবারও আদালতের ভৎসনার মুখে পড়তে হবে। তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বকেয়া নিয়োগ আগস্টের মধ্যে হচ্ছে এবং তারপরেই কিন্তু 5% ওয়েটিংদের যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়াও কমপ্লিট হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। তো দেখা যাক আগামীতে কী হয়। বন্ধুরা, আপডেটটি আপনাদের দেওয়া ছিল, আপডেটটি দিলাম। এখন এই পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।